হঠাৎ করে আপনার অর্থপ্রাপ্তি হতে পারে। বন্ধুরা নমস্কার, আমি শ্রীতনয়। আজকের টোটকাটি করুন, হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে। এই টোটকাটি করার জন্য আপনাকে একটি জিনিস লিখতে হবে, একটি মন্ত্র লিখতে হবে। মন্ত্রটি অবশ্যই বলবো। এই মন্ত্রটি যদি আপনি যে কোনো দিন করতে পারেন, কোনো দিনক্ষণ নেই, যে কোনো দিন করতে পারেন। কাজটি করার জন্য বাজার থেকে একটি মাটির প্রদীপ নিয়ে আসবেন, ঘি নিয়ে আসবেন, একটা সলতে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে সেই বাড়িতে আনার পরে একটি কাগজে 5টা ওং লিখবেন, একটা পাশাপাশি, একটা এপাশে, একটা ওপাশে, একটা ওপর নিচ, 4টে হলো মাঝখানে একটা, 5টা। এইভাবে ওং লিখে প্রদীপটাকে আগে জ্বালাবেন। প্রদীপটাকে জ্বালিয়ে প্রদীপের মাঝখানে সেই ওং লেখা কাগজটাকে ভাঁজ করে চুবিয়ে দেবেন। দেওয়ার পরে সেই প্রদীপটাকে দক্ষিণ দিকে মুখ করে জ্বালাবেন। বিশ্বাস করুন বন্ধুরা, এই টোটকাটি যদি করতে পারেন, আপনাকে বলে দিচ্ছি হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে। আমি কিন্তু বাছাই করে টোটকা দিই, মনে রাখবেন এই সব টোটকা কিন্তু কেউ অবহেলা করবেন না। এই টোটকার মাধ্যমে আপনার স্বপ্ন পূর্ণ হতে পারে। অনেক দেনায় জড়িয়ে গেছেন, হঠাৎ করে অর্থপ্রাপ্তি দরকার, করুন এইটা, কন্টিনিউ করুন, যতদিন পারেন করুন, দেখবেন উপকার পাবেন। বন্ধুরা আর একটা কথা বলছি, হতে পারে আপনাদেরও কোনো আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধব এরকম সমস্যায় পড়েছে, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে ফলো বাটনে ক্লিক করে ফলো করে রাখুন। অবশ্যই নতুন নতুন টোটকা বা টিপস নিয়ে যখনই থাকবো তখন সবার আগে আপনার কাছে পৌঁছাবে। জ্যোতিষ একটা সমাজ, জ্যোতিষশাস্ত্র নিয়ে কখনো অবহেলা করবেন না। তন্ত্রকে বিশ্বাস রাখুন, তন্ত্র অদৃশ্য হলেও সত্য। মনে রাখবেন বন্ধুরা, এই বিশ্বাসযোগ্য থাকলে অবশ্যই কাজ করে দেওয়া সম্ভব। তাই নতুন টোটকা নিয়ে অবশ্যই আবারও হাজির থাকবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। জয় মাতারা।